থাকার পরে আল্লাহ দুইটা অঙ্গের নাম দিলেন ফাজআলনাহু সামিআন বাসীরা। তোমারে আমি কান দিলাম আর চোখ দিলাম, কেন? প্রশ্ন আছে কিনা? ছবি তুলেছেন, ইনপুট দিয়ে ঢুকাইছেন, ঢুকানোর পরে ভিতরে নিয়ে ফটোশপে ঢুকাইছেন, ফটোশপে ঢুকার পরে একটা প্রোগ্রাম হয়েছে, ওইটা দিয়ে ঠিকঠাক করে এরপরে বলছেন প্রিন্ট দাও। তাহলে একটা ইনপুট ডিভাইস, একটা মূল প্রসেসিং ডিভাইস, প্রসেসর, প্রোগ্রামিং, এরপরে একটা আউটপুট, একটা কম্পিউটারের একটা সিস্টেমের তিনটা মৌলিক অংশ থাকে, ঠিক কি না? ভুল বলছি না তো প্রিয় ভাই? ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, কখনো কি ভেবে দেখেছিস যে তোর যে ব্রেনটা এত দামি ব্রেন, এত অসাধারণ ব্রেন, ওই ব্রেনটা কোন প্রক্রিয়ায় কাজ করে? তোর যদি চোখ না থাকতো আর তোর যদি কান না থাকতো, এই ব্রেনের ইনপুট নামে কিচ্ছুই থাকতো না, বান্দার ব্রেন থাকা আর না থাকা সমান হয়ে যেত। সুবহানাল্লাহ। বিশ্বাস না হয় দুইটা নখ কানের মধ্যে দিয়ে জোর করে ঠাইসে ধরেন, এক করে ধরেন, দিয়ে চোখটা বন্ধ করেন, দুনিয়া কবর মনে হবে। লজ্জায় এখন অনেকে করতেছে না, বাড়ির যায় পরীক্ষা করে দেখেন যে হুজুর বলছিল মাঠে করি নাই। দুইটা নখ ঠাইসে ধরে চোখ বন্ধ করে দেখেন, সব কিছু অন্ধকার লাগবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ বলছেন, প্রিয় ভাইরা, যত অঙ্গ থাক দুনিয়ার বুকে, আমি আল্লাহ তোমার জন্য এই চোখ আর এই কান দুটাকে অনন্য দামি নিয়ামত হিসাবে দান করেছি। সুবহানাল্লাহ। এবার মুরব্বীরা তো ইনপুটও না, আউটপুটও না, প্রোগ্রামও না, প্রসেসও না, কিছুই বুঝলাম না। মুরব্বীরা বোঝেন, আমার বাম হাতের এই জায়গায় একটা মশা বসছে। কি বসছে? দেখতে পান? হ্যাঁ, মশা বসছে। কেউ একজন বলছে, সাইফুল্লাহ ভাই, বাম হাতে মশা বসছে ভাই, এখন কিন্তু ডেঙ্গুর সিজন, তাড়াতাড়ি মশা মারা লাগবে, বলে কিনা? চোখ দেখছে, কান শুনছে, মশা এই জায়গায়, মেরুদণ্ডের হাতের ভিতর দিয়ে সিগন্যাল চলে গেছে, বুক থেকে উৎপাদিত হয়ে ব্রেনে যায়, বলছে মশা মারা লাগবে তাড়াতাড়ি। ব্রেন দ্রুত একটা প্রোগ্রাম রেডি করে ডান হাতকে একটা কমান্ড পাঠাইছে, ডান হাত তাড়াতাড়ি করে ওই জায়গায় যাও। তবে যাওয়ার সময় প্রথমেই তাড়াতাড়ি যাও না, এই পর্যন্ত আস্তে আস্তে যাও, মশা যেন বুঝতে না পারে, সব প্রোগ্রামের অংশ। এরপরে ওইখানে যায়, ধাপ করে টার্গেট ঠিক করে ধাপ করে এক বাড়ি দিয়া মশা মেরে ফেলাও। বিজ্ঞান বলছে 1 সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগ, এর থেকে কম সময়ে বান্দার চোখ দিয়ে বা কান দিয়ে শোনা বা দেখার পরেও ব্রেনের মধ্যে প্রসেস হয়ে ডান হাতে কমান্ড এসে মশা মারার সিগন্যাল পায়। যেই আল্লাহ এই প্রক্রিয়ায় বানান, তিনি বলতেছেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তোর একটা চোখ আর আমি আল্লাহ তোর একটা কান দিছি বান্দা, তাও যেন তোর রবকে তুই চিনতে পারিস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এত ধরনের নিয়ামত দিলাম, এত দামি নিয়ামত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দামি নিয়ামত দেওয়ার একমাত্র কারণ, বান্দা তুই যেন ফেল না করিস, বান্দা তুই যেন পাস করে যেতে পারিস। আল্লাহ বলছেন, সেই বান্দার জন্য আমি আর একটা দামি নিয়ামত দিলাম, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, এই প্রক্রিয়ার মধ্যে তোর বোধ যদি নাও জাগ্রত হয়, নাও হতে পারে, তারপরে দুনিয়ার বুকে তুই যেন সুন্দর করে চলতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইন্না হাদাইনাহুস সাবিল, তোরে আমি পথ দেখায় দিলাম, তোরে আমি রাস্তা চিনায় দিলাম। ওই পথের অন্যতম দিক হচ্ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য কোরআন দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ বললাম, একবার যদি তুই এই কোরআনের কাছে আসিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমন হেদায়েত দেব, এমন হেদায়েত দেব, বান্দা কোরআন পর্যন্ত পৌঁছায় দেখ। তুই একবার তুই চিন্তা করিস না, জান্নাতে ঢুকানোটা আমি আল্লাহ দায়িত্বের মধ্যে নিলাম। সুবহানাল্লাহ। আমাদের যুবকেরা গুগল ব্যবহার করে, গাড়ির মধ্যে ওঠার পরে গুগলে সেট দেয়, কোথায় যাবেন আপনি, আপনার ডেস্টিনেশনটা আপনার এই জায়গায় বাইতুস সাদেক মসজিদ, আপনি এখান থেকে আপনার লোকেশন, আপনি এখানে আছেন। লোকেশনটা যদি আপনি একবার ঠিক করতে পারেন, কোথায় আছেন আপনি, এরপরে যাবেন কোথায়, আপনি যাত্রাবাদী, যাবেন কোথায়, আপনি গাবতলী, ডেস্টিনেশনের মধ্যে একবার ওখানে শুধু সিলেক্ট করে দেওয়ার পরে গুগল যেরকম রাস্তা দেখায় দেখায় নিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করে নিবে রব, সে আল্লাহ আমাকে বানিয়েছেন, সে আল্লাহ
আল্লাহ রাব্বুল আমিন আমার জন্য দুনিয়ার বুকে জানায় দিয়েছেন আমি কিসের থেকে হয়েছে। সেই আল্লাহ আমাকে পরীক্ষা নিতে চান, পাস করার উপযুক্ত হিসাবে চোখ কান দিয়ে ব্রেন বুদ্ধি দান করেছেন। সেই আল্লাহ বলছেন আসো এবার দুনিয়ার গুগল যেরকম ওই রকম করে সেটআপ দিয়ে তোমার জান্নাতের রাস্তা ঠিক করে দাও। বান্না পড়তে শুরু করেছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব্বুল আলামিন আমি কোথায় আছি তোমাকে জানাই দিলাম। ইয়াকা না'বুদু আমি কেবল তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। রব্বুল আলামিন আমি তোমার কাছে আছি। রব্বুল আলামিন কোথায় যেতে চাও এবার আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে জানাই দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমি কোথাও যেতে চাই না, আমি সরল সঠিক রাস্তায় যেতে চাই। রাস্তা অনেকগুলো আছে, একটা রাস্তা এই দিক দিয়ে ঘুরে ওই সামনে দিয়ে আগারগাঁও হয়ে যাওয়া যাবে গাবতলী, আরেকটা দিক দিয়ে 10 নম্বর যাওয়া যাবে, 1 নম্বর দিয়ে মাজার রোড হয়ে যাবেন গাবতলী, আরেকটা রাস্তায় 1 নম্বর থেকে টেকনিক্যাল যাবেন, টেকনিক্যাল থেকে গাবতলী। রব্বুল আমিন অনেকগুলাই তো রাস্তা আছে, আমি কোন দিক দিয়ে যাব? সবচেয়ে শর্টকাট রাস্তা কোনটা? কোন রাস্তায় উঠলেই কোনো বিপদ নাই, কোনো ঝামেলা নাই, রাস্তাটা ভাঙ্গা নয়, কোন রাস্তায় উঠলে আমার টোল খরচ কম হবে, ট্যাক্স আমার কম দেওয়া লাগবে। আমার আল্লাহ বলছেন বান্দা তুই আমার কাছে বলেছিস, আই বান্দা তুই আমার কাছে আসিস, বান্দা তুই জান্নাতে যেতে চাস, এখন বল তুই কত শর্টকাটে যেতে চাস। আল্লাহর কাছে বান্দা সেটাও আরজি দিয়ে দিয়েছে। আল্লাহর কাছে বলছে রব্বুল আমিন কেবল স্বামী যেমন তেমন পথে যেতে চাই না। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তোমার রহমত প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত নবী রাসূলের রাস্তা আমাকে দেখায় দাও। আল্লাহ বললেন আমার বান্দার সেটআপ ঠিক আছে, আমার বান্দা কোথায় আছে জানাইছে, ডেস্টিনেশন কোথায় সেও যেতে যায় জানিয়ে দিয়েছে, আমার বান্দা কোন প্রক্রিয়ায় যায় তাও জানাই দিয়েছে। রাসূল আপনার জন্য এখন আমি দায়িত্ব দিয়ে দিলাম, আমার বান্দাকে আমি এমনি এমনি ছেড়ে দিতে চাই না, আমার বান্দাকে একটা বডিগার্ড হিসাবে গাইড বুকের দায়িত্ব দিয়ে আপনি রাসূলকে পাঠালাম। যান রাসূল আপনি রাস্তা দেখায় দেন। আমার রাসূল রাস্তা আমাকে দেখায় দিয়েছেন। আল্লাহ বলছেন ইম্মা হাদাইনাহুস সাবিল। আমার বান্দা একবার যদি এই কোরআনের কাছে নিজেকে সমর্পণ করে দেয়, আমি আল্লাহ গ্যারান্টার হলাম কোন রকম বিপদ আপদ ছাড়া আমার বান্দাকে জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ।